হলাম নদিয়া, আমি এই সোনার নদিয়ায় এসেছি গো, আমি সোনার নদিয়া এসেছি গো, আমি এই নদিয়াতে এসেছি গো, আমি নদিয়াতে এসেছি গো, মধুর হরিনাম বিলাপ বলে, আমি সোনার নদিয়া এসেছি গো, আমি হরিনা বিলাব বলে, আমি সোনার নদিয়া এসেছি গো, এই না দারে দারে নাম বিলাপ বলে, আমি সোনার নদিয়া এসেছি গো, জীব একবারে বদন ভরে নাম বলে নাম, সোনার নদিয়ায় আমি এসেছি গো, একবারে বদন ভরে নাম বলে নাম গো, আমি সোনার নদিয়ায় এসেছি গো, এমন দিন আর হয় বা না হয়, সোনার নদিয়ায় এসেছি গো, এমন মানব জনম আর না পাই, আমি সোনার নদিয়ায় এসেছি গো, এমন জনমে মানব আর পাই না আমি পাই, সোনার নদিয়ায় এসেছি গো, একবার বদন ভরে নাম বলে নাম, আমি সোনার নদিয়ায় এসেছি গো, মনের মনোবাসনা পূরণ হবে, আমি সোনার নদিয়ায় এসেছি গো, মানবে জনমে ধন্য হবে, আমি সোনার নদিয়ায় এসেছি গো, একেবারে হরি 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 বল, আমি সোনার নদিয়ায় এসেছি গো, হরি 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 বলো, সোনার নদিয়ায় এসেছি গো, কলির জীবু ধারের লাগি, আমি সোনার নদিয়ায় এসেছি দাদা, দাদা গো, সোনার নদিয়া এসেছি দাদা। তাহলে কি হলো মা? তিন যুগে অনেক নিয়ম ছিল, অনুশাসন ছিল, নাম করার জন্য অনেক পদ্ধতি অবলম্বন করতে হতো, কিন্তু কলিযুগে গৌর ভগবান বলল না না না, কোনো নিয়ম নয়, কোনো অনুশাসন নয়, কোনো পদ্ধতি নয়, কলিযুগের মানবের আয়ু তো বড় কম, 100 বছরের মাত্র পরমায়ু এদের। সত্যযুগের মানব 1 লক্ষ বছর বাঁচত। সত্যযুগের উচ্চতা ছিল নিজের হাতে 28 হাত। ত্রেতা যুগের মানুষ 10,000 বছর বাঁচত, নিজের হাতে উচ্চতা ছিল 14 হাত। এলো দাপর, দাপর যুগে মানবের উচ্চতা ছিল নিজের হাতে 7 হাত, আর মানুষ বাঁচত 1000 বছর। আর এই যে দাপর থেকে আমরা কলিতে এসে দাঁড়িয়েছি, এখানে আমাদের নিজের হাতে আমাদের উচ্চতা 3.5 হাত, আর আমাদের আয়ু মাত্র 100, তাও বাঁচবো কিনা গ্যারান্টি না। তাহলে এহেন অল্প আয়ু নিয়ে ভগবানকে ডাকবো কখন, সাধন ভজন করব কখন, আর সংসার করব কখন? তাই প্রেমের ঠাকুর গৌর হরি বলল না না না, এদের জন্য একটু পথ সহজ করে দিতে হবে, যাতে এরা গৌর গোবিন্দের কৃপা পায়। বেশি কঠিন দিলে পারবে না তো। এই সংসারের মধ্যে সারাদিন সংসার চালানোর জন্য আমাদের কত কিছু করতে হয়। এখন যদি এক পায়ে দাঁড়িয়ে বলে তোমরা 30 দিন আমার তপস্যা করো তবে পাবে, কেউ এক পা দাঁড়িয়ে থাকতে পারবে? তাহলে কঠিন পথ দিলে হবে না, সহজ করে দিতে হবে। তাই কি বললো, চিন্তা করো না মেয়েরা, সবাই পাবে গো। হাতে করো কামে মুখে বলো না, 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 জীব পাবে পরিত্রাণ। হাতে করো কামে মুখে বলো না, হাতে করো কামে মুখে বলো না, জীব পাবে পরিত্রাণ। কি বললো? হাতে করো কাম, হাতে কাজ করো, আর মুখে বলো নাম, বদনে বলো হরি নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
তাহলে এর থেকে সহজ আর কিছু হয় বাবা? হাত করবে কাজ, সংসারের কাজ তো আপনারা প্রতিদিনই করেন, তা কর্ম হাতে করছে করুক, বদনটাকে কৃষ্ণ সেবায় লাগিয়ে দাও। বেশি কিছু করতে হবে না। তোমরা কৃষ্ণ 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 বলো, কৃষ্ণ 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 বলো, কৃষ্ণ 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 বলো, কৃষ্ণ 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 বলো। যদি কৃষ্ণের কৃপা পাবে কৃষ্ণ 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 বলো, তোমরা যদি কৃষ্ণের কৃপা পাবে কৃষ্ণ 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 বলো, যদি কৃষ্ণের কৃপা পাবে কৃষ্ণ 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 বলো, যদি কৃষ্ণের কৃপা পাবে কৃষ্ণ 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 বলো। মনোবাসনা পূর্ণ হবে কৃষ্ণ 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 বলো। মনোবাসনা পূর্ণ হবে কৃষ্ণ 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 বলো। না, তাহলে হরি নাম করলেই তো হরি নাম মেগো। আমি যদি তার হই তবে তো সে আমার হবে। আমি তার হলাম না, সে কি আমার হবে? আমি তার হব তবে সে আমার হবে। এই জন্য ডাকো তার, ডাকো তার, ডাকো তার। ডাকার মতো যদি ডাকা যায় তবে তো তাকে পাওয়া যায় গো। আহা, উপরে উপরে এই মন্দিরে গেলাম, দুটো বাতাসা দিলাম, নকুলদানা দিলাম, ফুল দিলাম, জল দিলাম, চলে এলাম, না না, ভগবানের কাছে গিয়ে ভগবানের একটু খোঁজ নিতে হবে। ভগবান আমায় একটু বলবে দয়া, চারিদিকে এত রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা, আমাদের ছুটে যেতে হয় ডাক্তারখানা। ওগো দয়াময়, ও দিনের দয়াল, দিনের বন্ধু, তুমি তো ভক্তের ভগবান। আমার বড় জানতে ইচ্ছা করে দয়াল, তুমি ভালো আছো তো? আহা, তুমি ভালো আছো তো? তুমি যদি ভালো থাকো জগৎ ভালো থাকবে, জগৎ যদি ভালো থাকে জগতের ভক্তরা ভালো থাকবে, আর জগতের ভক্তরা ভালো থাকলে আমিও ভালো থাকবো। তাই সবার আগে তোমার ভালো থাকাটা দরকার। ভগবান না ভালো থাকলে ভক্ত ভালো থাকবে কি করে গো? তাই আমাদের কর্তব্য ভগবান কিসে ভালো থাকে সেই চিন্তা করবা। ভগবানের একটু খোঁজ নিতে হবে আমাদের। ভগবান তোমার ইচ্ছায় আমি চলি, তোমার ইচ্ছায় আমি বলি, তা তুমি যেমন করো না কেন আমার হৃদয় থেকে তুমি যেন কৃষ্ণ প্রেম কেড়ে নিও না। আমি সদা সর্বদা সকল দুঃখের মধ্যে থেকেও প্রাণ ভরে যেন তোমার নাম করতে পারি, তোমার চরণে নিজেকে সমর্পণ করে রাখতে পারি। আমি যদি তাকে সমর্পণ না করে দিই পাবো কি করে? ভগবান বলল, তুমি যদি আমায় পেতে চাও, জীবনে সুখী হতে চাও, যা কিছু তোমার তা তুমি করে দাও আমার। তোমার দেহ, তোমার মন, তোমার প্রাণ, তোমার জীবন, তোমার সম্পদ আমার আমার করবে যত, জ্বালা বাড়বে তত। আমার আমারটা ছেড়ে গোবিন্দ সব তোমার বলতে শেখো। অনেকে মনে মনে ভাবে না না, তালা বাড়লে বুঝি সুখ হয়, ব্যাংকে টাকা বাড়লে বুঝি সুখ হয়, মাঠে জমি বাড়লে বুঝি সুখ হয়। না গো, একতলা দুতলা তিনতলা, তালা যত বাড়ে জ্বালা তত বাড়ে। আহা, যত বাড়বে ঘরের তালা তত বাড়বে দেহ ঘরের জ্বালা। ব্যাংকে টাকা যত বাড়বে রাতের ঘুম তত কমবে, মাঠে জমি যত বাড়বে দিনের চিন্তা তত বাড়বে। এগুলো তোমাকে সুখ দিতে পারবে না, এগুলো তোমায় জ্বালা দেবে, যন্ত্রণা দেবে। যার যত সম্পদ বেশি তার তত চিন্তা বেশি, জ্বালা বেশি। না হলে ভাবুন না মা, শিয়ালদার স্টেশনের ভিখারিরা পথের উপরে শুয়ে থাকে, আহা, পথের তলায় মানুষের চরণের তলায় শুয়ে থাকে, ধুলা মাকে আবর্জনা মাকে, অথচ দেখবেন আপনি যাবেন নিশ্চিন্তে তাদের চোখে কত ঘুম, তারা ঘুমাচ্ছে। আর সোনার পালঙ্কে শুয়ে রাতের বেলা একটু ঘুমের জন্য মা ঘুমের ট্যাবলেট খেতে হয়। কেন? কেন? আজ খাবো কালকের কি আছে জানে না তারা। তারা জানে ভগবান আছে, গোবিন্দ যা দিবে তাই পাবো। আহা, আর এদের আছে ভুরি ভুরি, তাই তো এদের জ্বালাও ভুরি ভুরি। তাই যদি জীবনের সুখ পেতে চাও, একবার ওই গোবিন্দের চরণে বসে হা কৃষ্ণ তোমার হলামে বলে নয়নে জলে যদি তোমরা কেউ একেবারে কাঁদতে পারো, ওগো দয়াময়, ওগো কৃপাময়, এ জীবনে আর আমি কিছু চাই না, শুধু তোমার চরণ
চরণ ছাড়া চরণ ছাড়া করো না গো তোমার চরণে ছাড়া ছাড়া করো করো না গো হে গোবিন্দ তোমার চরণ চরণ ছাড়া করো করো না গো তোমায় চরণে ছাড়া ছাড়া করো করো না গো আমি ওই চরণে বড় চরণে বড় ভালো বাসি যেন তোমার ওই চরণ ছাড়া করো না গো। ওই চরণে বাড়ে চরণ বড় ভালো বাসি আমায় চরণ ছাড়া ছাড়া করো না গো। তুমি রেখো রেখো আমার ওই চরণে রেখো আমায় চরণ ছাড়া করো না গো। ওই চরণে আমার এই মিনতি চরণ ছাড়া করো না গো। ওই চরণ বড় ভালো বাসি চরণ ছাড়া করো না গো। যেন জন
ভজিতে পারি। আমায় চরণ ছাড়া করো না গো। এই অভাজনে এই মিনতি, আমায় চরণ ছাড়া করো না গো। যেন নয়ন জলে ধোয়াতে পারি। চরণ ছাড়া করো না গো। যেন নয়ন জলে ধোয়াতে পারি। গো চরণ ছাড়া করো না গো। ওই চরণেতে রেখো হরি। চরণ ছাড়া করো না গো। আমার অন্য কিছু চাই না, আমায় চরণ ছাড়া করো না গো। যেন জনম জনম পেতে পারি। চরণ ছাড়া করো না গো। মা গৌর বলে কাঁদিতে পারি। আমায় চরণ ছাড়া করো না গো। মা কৃষ্ণ বলে কাঁদিতে পারি। চরণ ছাড়া করো না গো। শুধু এ জন্মে নয় জন্মে জন্মে আমায় চরণ ছাড়া করো না গো। ওই চরণেতে রেখো হরি। চরণ ছাড়া করো না গো। যেন চরণ ছাড়া করো না হে। চরণ ছাড়া করো না গো। ওই চরণে এই মিনতি, চরণ ছাড়া করো না গো। যেন জনমে জনমে পেতে পারি। আমার চরণ ছাড়া করো না গো। একবার হরি 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 বল। আমার চরণ ছাড়া করো না গো। হরি 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 বল। আমার চরণ ছাড়া করো না গো। হরি 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 বল। আমার চরণ ছাড়া করো না গো। যেন চরণ ছাড়া ছাড়া করো না গো। কৃষ্ণ বলবো, হরি নাম করব, মন্দিরে ভগবানকে ভোগ নিবেদন করব, অথচ নয়ন থেকে দুপোটা কৃষ্ণ প্রেমের বাড়ি ঝরবে না। ভক্তি যদি হৃদয়ে না থাকে ভগবান পাওয়া যায় না। শাস্ত্র বলল ভক্তি যা ভগবান তা। তোমার নয়ন থেকে যদি কৃষ্ণ প্রেমের বাড়ি না ঝরে, শত কুম্ভ মেলায় গিয়ে প্রয়াগে স্নান করো না কেন, এই জায়গার নোংরা পরিষ্কার হবে না। এই জায়গার নোংরা পরিষ্কার করতে গেলে এই ত্রিবেণী সঙ্গমের জলে বক্ষটা ভাসাতে হবে। এখানে নোংরা গুলো আর কেউ পরিষ্কার করতে পারে না, একমাত্র পারে ওই হরির নাম। জাগতিক জগতের নোংরা, জামার নোংরা, গায়ের নোংরা, চুলের নোংরার জন্য সাবান আছে, সার্ফ আছে, শ্যাম্পু আছে, কিন্তু ভক্তের হৃদয়ের আবর্জনা নোংরা পরিষ্কার করবার জন্য বিজ্ঞান কিছু বানাতে পারি। এর জন্য আমার ভগবান বলল, রে আয় আমার চরণে আয়। দেখো না মা, তোমাদের কালিমা গুলো ক্ষণিকের জন্য দূরে গায় কিনা। যারা ওই তিনতলা চারতলা ছেড়ে হরিনামের চটে বসেছে, সকল কিছু ভুলে এসে আত্মভোলা হয়ে গৌর হরির নাম আস্বাদন করছে। দেখো তো সুখ এখানে আছে কিনা, আনন্দ এখানে আছে কিনা। শাস্ত্র বলল, যদি সুখী হতে চাও তালা ছেড়ে তলা ধরো, তালা ছাড়ো তলায় আশ্রয় করো। একতলা দুতলা তিনতলা যেটা সুখ দেবে না সেটা ছাড়ো, আর কোন তলায় আসবে বলে, এসো সবে হরি নামের তলা। সবে হরি নামের তলা, এসো সবে হরি নামের তলা। সবে হরি নামের তলায়, এই নামের তলা
হরি নামের তোলা এসো সবে হরি নামের তলা নামের তলায় নামের তলায় সবে এসো হরি নামের তলায় সকালে সন্ধ্যা যাবে ওই যে তুলসী তলায় যারা যায় তারা জানে কত আনন্দ হয়। একটু বৃন্দে দেবীকে প্রদক্ষিণ করে বৃন্দের শিরে জল ঢেলে বৃন্দে দেবীর চরণের ওই মাটি নিয়ে অঙ্গে মেখে কৃষ্ণ নাম করে দেখবেন কত সুখ হয়। সকালে সন্ধ্যা যাবে তুলসী তলা আর সুযোগ হলে যাবে সাধু গুরুর চরণ তলা সকালে সন্ধ্যা যাবে যাবে তুলসী তলায় সাধু গুরু বৈষ্ণবের চরণ তলা সকালে সন্ধ্যা যাবে তুলসী তলায় সাধু গুরু বৈষ্ণবের চরণ তলা সকালে সন্ধ্যা যাবে তুলসী তলায় মানবে জনমে ধন্য হয়। সন্ধ্যা যাবে তুলসী তলায় এসো সবে হরি নামের সকাল সন্ধ্যা যাবে তুলসী তলায় এসো হরি নামের তলা সন্ধ্যা যাবে তুলসী তলায় মদন ভরে বলে না হরি নাম সকাল সন্ধ্যা যাবে তুলসী তলায় কৃষ্ণ কৃপা করো বলে সন্ধ্যা যাবে তুলসী তলায় ভক্ত চরণ ধুলির গড়াগড়ি সন্ধ্যা যাবে তুলসী তলায় আমাদের সকলে ব্যথা দূরে যাবে সন্ধ্যা যাবে তুলসী একবার হরি 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 বলে সকাল সন্ধ্যা যাবে তুলসী তলায় হরি 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 বলে সন্ধ্যা যাবে তুলসী তলায় হরি 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 বলে সন্ধ্যা যাবে তুলসী তলায় সকাল সন্ধ্যা যাবে তুলসী তলায় হরি বল হরি বল হরি বল। তাহলে দেহ ঘরের ময়লা পরিষ্কার কোথায় হয়? সাধু সঙ্গ করলে হয়, হরি নামের তলায় এলে হয়, তুলসী তলায় গেলে হয়। ঘরের কোণে গহন মনে নিজের মনে প্রত্যেক দিন যদি একটা কাজ আপনারা করতে পারেন দেহ ঘরের নোংরা পরিষ্কার হয়। তাহলে আগে জানি দেহ ঘরের নোংরা কি কি। ভগবান বলেন কৃষ্ণেতি মঙ্গলম নামং যস্য বাচি প্রবর্ততে ভস্মী ভুবন্তে রাজেন্দ্র মহাপাতক কটয়ে। অর্থাৎ পার্থিব জগতে যেমন বৃহৎ তুলারাশি একত্রিত করে এক বিন্দু অগ্নি নিক্ষেপ করলে সকল তুলারাশি পুড়ে ছাই হয়ে যায়, ঠিক তদ্রূপ দেহের মধ্যে 6টা পাপরূপ তুলারাশি লুকোনো আছে। এই 6টা রিপু হলো আমাদের জীবনের কাল। আপনি চাইলে হরিনামের তলায় যেতে পাচ্ছেন না, চাইলে গুরু সঙ্গ করতে পাচ্ছেন না, চাইলে নবদ্বীপ বৃন্দাবন তীর্থে যেতে পারছেন না। কেন? আপনার দেহের মধ্যে 6টা রিপুকে আপনি জয় করতে পারছেন না। তাই এই 6টা রিপু কি আপনারা সবাই জানেন? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ আর মাৎসর্য। কামনা, বাসনা, লালসা, অন্যের প্রতি ঈর্ষা, এগুলো আমাদেরকে পিছনে সরিয়ে দিচ্ছে গোবিন্দের চরণ থেকে। তাই যতক্ষণ না এগুলোকে কেউ জয় করতে পারে ততক্ষণ সে গোবিন্দের জন্য দুপোটা নয়নের জল ফেলতে পারে না। এগুলো হলো আমাদের ভজনের পথের কাঁটা। তাহলে এই দেহের মধ্যে 6টা এই যে কাঁটা রয়েছে একে কি করবেন? উপড়ে ফেলতে হবে। কি করে? বললেন প্রতিদিন যদি কৃষ্ণ ভক্ত কৃষ্ণেতি মঙ্গলম নামং যস্য বাচি প্রবর্ততে ভস্মী ভুবন্তে রাজেন্দ্র মহাপাতক কটয়ে। অর্থাৎ প্রতিদিন যদি কোনো কৃষ্ণ ভক্ত হা কৃষ্ণ তোমার হলাম বলে কৃষ্ণ নাম জপতে জপতে নয়ন পথ থেকে নয়নের কৃষ্ণ প্রেম বাড়ি হৃদয় বৃন্দাবনটাকে ধুয়ে দিতে পারে মা, এই কৃষ্ণ নামের আগুন আপনার এই হৃদয় বৃন্দাবনের সকল কাঁটাগুলোকে দূরে সরিয়ে দেয়। এই জন্য মা ডাকার মতো ডাকতে হয়।
একদিন ছলনা করে ডাকা আর ভালোবাসার ডাকার মধ্যে অনেক পার্থক্য গো। আমরা জাগতিক জগতে ভগবানকে ডাকি ছলনা করে, চা পাওয়ার সম্পর্ক করে। ভগবান তুমি আমায় আগে দাও, আমি তোমায় পরে দেব। এবছরের ছেলেটার মাধ্যমিক পরীক্ষায় পাশ করে দিলে সামনের বছর তোমার একটা মানসা দেব। মা কালী, মা গো আমার যদি ভালো জামাই একটা বেচে দাও, আমি মা মানত করলাম তোমায় পাঠা বলি দেব। বলি আমার স্বামীটার বড় শরীর খারাপ, ডাক্তাররা ফিরিয়ে দিয়েছে, মা আমার শীতিরটাই তুই যদি বাঁচিয়ে দিস, কথা দিলাম 7 বের দণ্ডি দেব। জ্বালা না পড়লে না ভগবানের মন্দিরে আমাদের খুব একটা যেতে ইচ্ছা হয়। যত জ্বালা পড়ে তত ভগবানের কথা আমাদের মনে পড়ে। আর না হলে কখন তার খেতে দিই নিজেরাই জানি না। নিজেরা খাই দিনে 3 বার, আর ভগবানের জন্য দিনে মাত্র 1 বার, তাও সময় নয়। আজকে 8টায় দিলে কালকে 10টা, পরশুদিন কাজের চাপে 12টা, তারপরের দিন আপনাদের দিকে প্রচুর বাগান, সারা দিনে ওই পটল লঙ্কা তুলতে তুলতে সময় শেষ, সেদিন বাড়ি আসা হয়নি। ভগবানেরও কপাল পড়া, সেদিন তার আর জুটল না। দেন কি গো, তবু যে হাত পেতে সে বসে আছে, কি দেন? বাড়িতে ছেলে জামাই এলে মা 24 নম্বরের কাঁসার থালা, আর ভগবানের জন্য বাজার থেকে কিনে আনি 2 টাকার স্টিলের বাটা। ও মেয়েরা, আমাদের জন্য দধি দুগ্ধ ঘৃত গোল ছানা, আর আমার গোবিন্দের জন্য কোটো ভর্তি নকুল দানা। খা খা, কত খাবি খান। একটা তুলসীর পাতা, একটু পুকুর থেকে এক গ্লাস জল, আর 2টো নকুল দানা খাওয়ার জন্য আমার ভগবান বসে আছে নাকি? কেন গো? ভগবান যে বলে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম দিয়েছে বাচ্চা কল্পতরু। ভক্ত তোমরা আমার মা, তোমরা আমার বাবা, তোমরাই আমার গুরু। তোমরা আছো বলে আমি আছি, তোমরা না থাকলে আমার কি কোনো দাম আছে গো? পৃথিবীতে এত ভগবানকে নিয়ে শাস্ত্র লেখা হয়েছে, কোথাও লেখা আছে দেখেছেন ভগবানাধীন ভক্ত? সব জায়গায় বললো আমি ভক্তাধীন ভগবান, আমি ভক্তের অধীন। ভক্তের অধীন ভক্ত আছে বলে তাই আমার দাম আছে, নাহলে আমায় কে ডাকতো? ভক্ত তোমরা যেদিন খেতে দাও সেদিন আমি খাই। মায়েরা ভালো করে কথাটা শুনবেন, তোমরা যেদিন খেতে দাও সেদিন ভগবানের খাওয়া হয়। তোমরা যেদিন না দাও সেদিন আমি উপবাসী যাই। ভগবানকে আপনারা সেবা দিলে তার খাওয়া হবে, না হলে না খেয়ে থাকতে হবে। আর সেই ভগবানের মন্দিরে তালা লাগিয়ে 7 দিন বাপের বাড়ি চলে যায়, 7 দিন তীর্থে চলে যায়, 7 দিন ঘুরতে চলে যায়। আপনার ভজনের ঘর গাঢ় হয়েছে কোন দিন বুঝবেন? যেদিন ভগবানের মন্দিরে তালা লাগিয়ে, নিজের ঘরে তালা লাগিয়ে কোনো আত্মীয় বন্ধু বান্ধবের বাড়ি যাবেন, নিজে সেবায় বসবেন, অনেক রকম রন্ধন করা থালায়, আপনার মুখে ভাত তোলার আগে হাত থেকে ভাতটা পড়ে যাবে, এই প্রাণটা কেঁদে বলবে হায় রে, আমি তো ভালো ভালো খাচ্ছি, কিন্তু যারে লাগিয়ে এলাম মন্দিরে তালা, আমার সেই গোপীনাথরা কি খাচ্ছে, আমার লক্ষ্মী নারায়ণ কি খাচ্ছে, আমার রাধা মাধব কি খাচ্ছে। আপনি যদি আকুল হয়ে সব ফেলে গোবিন্দের চরণে এসে গোবিন্দকে সেবা দিতে ছুটে আসে, অনুভূতিতে আপনার প্রাণটা বারবার কেঁদে ওঠে গোবিন্দের জন্য, আপনি ভাববেন ভগবানের প্রতি আপনার অনুরাগ জন্মেছে। মধুর কৃষ্ণ নামে কাঁদবে কবে, আমার পোড়া মন, কবে আমি বিষয় ছেড়ে
যাব মধুর বৃন্দাব কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াম মধুর কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াম কৃষ্ণ নামের নামা বলি কবে পড়ব কবে আমি প্রাণে জুড়াবো গিয়ে মথুরা কৃষ্ণ নামে নামা বলি মনরে ওরে পাগল মন মোনাবার কৃষ্ণ নামে নামা বলি কবে পড়ব গায় কবে আমি প্রাণে জুড়াবো যাব মথুরায় কৃষ্ণ আমার জীবন মরণ কৃষ্ণ আমার জীবন মরণ ওরে কৃষ্ণ আমার জীবন মরণ কৃষ্ণ আমার জীবন মরণ কবে হবে দর্শন কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াম মধুর কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াম কৃষ্ণ আমার কালো সোনা বৃন্দাবনে আহা কৃষ্ণ আমার কালো সোনা বৃন্দাবনে ধায় কৃষ্ণ আমার কালো সোনা বৃন্দাবনে আহা কৃষ্ণ আমার কালো সোনা বৃন্দাবনে ধায় ভুল করিয়া একদিন মুখে নেই নাই কৃষ্ণ নাম আমি নেই নাই কৃষ্ণ নাম কৃষ্ণ আমার কালো সোনা বৃন্দাবনে ধাম ভুল করিয়া একদিন মুখে নেই নাই কৃষ্ণ নাম কৃষ্ণ আমার জীবন মরণ কৃষ্ণ আমার জীবন মরণ আরে কবে হবে দর্শন মধুর কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াম মধুরী কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াম মনরে
বল মোনাবা হরি বল হরি বল হরি বল। তাহলে কি ডাকার মতো ডাকতে হবে, ছলনা করে নয়, ভালোবাসার মতন করে যদি তারে বাসা যায় না সে কি থাকতে পারে গো? कौन कहता है भगवान खाते नहीं, सबरी के जैसे हम खिलाते नहीं। হরি বল হরি কে বলে ভগবান খায় না? সবরীর মতন করে আমরা কেউ খাওয়াতে পারি না, তাই তো খায় না গো। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी बल्लभम। ভালো করে ভেবে দেখুন মা, সবরীর মতো চণ্ডালিনী প্রতিদিন বনের মধ্যে এঁঠো ফল, নিজে ফল পেড়ে নিজে আগে খেয়ে দেখতো মিষ্টি না টক না তিতো না বিষ। টকগুলো ফেলে দিত, তিতোগুলো ফেলে দিত, আর যেটা মিষ্টি ছিল সেটা ওই এঁঠো করে ভগবানের জন্য পাত্রে তুলে রাখত। বিশ্বাস তার কি একদিন না একদিন রাম তার কাছে আসবে। ফলগুলো পেড়ে পেড়ে রেখে দিয়ে ভগবানের আসার পথটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে বনের ফুল নিয়ে রাস্তায় ছড়িয়ে দিত। যারা সাধন ভজন করে মুনি ঋষিরা, তারা এসে বলে সবরি কি করছিস তুই? বললে কেন, আমি আমার প্রভুর আসার পথে ফুল বিছিয়ে দিচ্ছি, আমার রাম আসবে রাম। যারা মুনি ঋষি জ্ঞানী সাধন ভজন করে তারা বললে সবারই চুপ কর চুপ কর, পাগলিনী কোথাকার। কত সাধক, কত ভজন, কত গন্ধর্ব কিন্নর কিন্নরী যুগ যুগ ধরে যে চরণে এত সাধন ভজন করেও একটা তুলসী দিতে পারে না, তোর মতো চণ্ডালিনী তিনি কিনা এঁটো ফল করে রেখে দিয়েছে আমার রাম খাবে। রামকে সেবা দেওয়া কি অত সহজ রে? ও মা, হেরে গেলে হবে না মা। ভগবান বলে যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ। এইটুকু শুনে যদি কেউ ভগবানের সেবা পূজা বন্ধ করে দেয় তার জীবনে আর হলো না। এটা শোনার পর পরের লাইনের জন্য অপেক্ষা করতে হবে। তথাপিও যদি না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসের ওতা। হরি বল হরি বল। এত সবাই বলল বটে, কিন্তু সবরের বিশ্বাস সে আসবে, সে আসবে গো। এই জন্য ভগবানকে কেউ দেখিয়ে দিতে পারে না, ভগবানকে কেউ ধরিয়ে দিতে পারে না। আপনি বড় বড় মহারাজের কাছে যান, সারা জীবন ভজন করছেন, মালা জপছেন, নাম করছেন। বড় বড় পণ্ডিতের কাছে যান, ব্রাহ্মণের কাছে যান, আপনি বলুন বাবা আমি আপনাকে 1 লক্ষ টাকা দিচ্ছি, আমার সঙ্গে একটু ভগবানের কথা বলিয়ে দিন না, কেউ দিতে পারবে? ভগবান থাকে ভক্তের বিশ্বাসে, সবরের বিশ্বাস সে আসে। এই বিশ্বাস তাকে জিতিয়ে দিল মা। প্রভু রাম এলেন আর ওই চণ্ডালের এঁঠো ফল সেবা করলেন। আর আমরা এত যত্ন করে দিই, ভগবান খায়, খাই খাই কেন? খাওয়াতে পারি না তাই তো খায় না। कौन कहता है भगवान आते नहीं, কে বলে ভগবান আসে না? মীরাকে जैसे हम बुलाते नहीं, মীরার মতন করে আমরা কেউ ডাকতে পারি না, তাই তো আসে না। कौन कहता है भगवान सोते नहीं, কে বলে ভগবান ঘুমায় না? যশোমতীকে जैसे हम सुलाते नहीं, যশোদা মায়ের মতন করে আমরা কেউ তাকে ঘুম পাড়াতে পারিনি, তাই তো সে ঘুমায় না। তাকে ডাকার মতো ডাকতে হবে গো, মনে প্রাণে উজাড় করে। যে যত ধরাতে পারে সে তত তাড়াতাড়ি গোবিন্দের চরণে গিয়ে পড়ে, না ধরিয়ে তাকে কোনোদিন পাওয়া যায় না। তাই বলছে ডাকার মতো ডাকলে তারে ভগবান না এসে কি থাকতে পারে? ওরে ডাকার মতো ডাকলে পারে, ও ডাকার মতো ডাকলে পারে।
ভগবান না এসে কি থাকতে পারে? ডাকার মতো ডাকো, বিশ্বাস করে ডাকো তারে। বিশ্বাস আছে আমাদের? ভগবানকে এই মালসা দিয়েছে না? দিয়েছে তো। তা মালসার গায়ে সব নাম লিখে দিয়েছে জানেন কেন? না এটা ভগবান তো খাবে না। আপনারা বলুন, আপনি বাড়ি কাউকে যদি সেবা দেন তার গায়ে নাম লিখে দেবেন কি? সেবা দিয়েছি, সে সেবা পাবে, চলে যাবে। আর আমাদের কি ইচ্ছা, না না আমি আমার জন্য দিলাম, নাতির জন্য দিলাম, বৌমার জন্য দিলাম, নামটা লিখে দিচ্ছি কেন? যাতে আমার মালটা আবার আমি পরে ফিরে পাই, বাড়ি নিয়ে গিয়ে আবার যেন আমি আমার ছেলে মেয়ে নাতি বৌমা একসঙ্গে খেতে পারি। কি তাহলে বিশ্বাস আমাদের আছে? সে আছে। এত আয়োজন করে আপনারা কাঁড়ি কাঁড়ি করে দিয়েছেন, ভগবানকে ডেকেছেন দুপুরবেলা, ভজপতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, হে নবদ্বীপ বিহারী, হে সচির দয়াল একবার নেমে এসো, ভক্তের যৎকিঞ্চিত আয়োজন সেবা করে ভক্তকে ধন্য করো। ভগবান মন্দিরে আসে, কারণ যেখানেই হরিনাম সংকীর্তন হয় ভগবান সেখানে থাকে। আপনি বিশ্বাস করুন বা না করুন। কি ভগবানকে প্রশ্ন করেছিল দেবর্ষি নারদ, ভগবান তুমি থাকো কোথায়? ভগবান উত্তর দিয়েছিল, আমি কোথায় থাকি জানো নারদ? নাহং পৃষ্ঠামি বৈকুণ্ঠে জগিগণের হৃদয়ে নচ, মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তৃষ্ঠামি হে নারদ মহ। হরি বল, হরি বল। হে নারদ, নাহং পৃষ্ঠামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে থাকি না। যোগীগণের হৃদয়ে নচ, যোগী মুনিগণের হৃদয়ে মন্দিরে আমি থাকি না। ভগবান থাকো কোথায়? মদ ভক্ত, আমার ভক্ত, যত্র গায়ন্তি, যেখানে আমার গুণকীর্তন করে। তাহলে এখানে আজকে তার গুণকীর্তন আমরা সবাই করছি। গতকাল অষ্টম পর নাম হয়েছে, আজকের ভোগ আরতি হয়েছে। তাহলে এখানে কিন্তু তিনি আছে, এটা চিরসত্য। এই জন্য হরিনামের তলায় এলে আনমনা হতে নেই, কথা বলতে নেই। কেন? যেখানে হরিনাম সংকীর্তন সেটাই বৃন্দাবন। আর এই বৃন্দাবনের মাটিতে আপনি শুধু একা বসে হরিনাম শুনছেন ভাববেন না, আপনার পাশেই বসে বসে হয়তো হরিনাম আস্বাদন করছেন প্রেমের ঠাকুর গৌরী। আপনার পাশেই বসেই হয়তো হরিনাম আস্বাদন করছেন আমার নিতাই চাঁদ, ভক্তরাজ প্রহ্লাদ, ভক্ত ধ্রুব, এমনকি মা সরস্বতী হয়তো আপনার পাশেই বসে আছে। আপনি কথা বললেন, আপনি পা ছড়িয়ে দিলেন, আপনার চরণটা তার গায়ে লেগে গেল, আপনার অপরাধ হয়ে গেল। এই জন্য হরিনামের তলায় এলে এই জায়গাটাকে আগে শ্রদ্ধা করে একটা প্রণাম করতে হয়। কেন? কারণ আপনি বিশ্বাস করুন বা না করুন, এটাই সেই বৃন্দাবন। না হলে যেখানেই হরিবাসর হয় সেখানে কেন গায়? ধুলা নয়, ধুলি নয়, গোপীপদ রেণু, এই ধুলা মাখিয়াছিল আমার নন্দের নন্দনে কানু। তাহলে বৃন্দাবনে সে লীলা হয়েছে। এখনো যেখানে হরিনাম হয় সেখানেই একই লীলা, একই কথা বলে, ধুলা মা করে আনন্দ করে, এই তো ব্রজের ধুলা। তাহলে এটা ব্রজের ধুলা। তাহলে এখানে বিশ্বাস না থাকলে কিন্তু কিছুই হবে না। বিশ্বাস ছাড়া আপনি ভগবানকে উপলব্ধিতে তাকে খুঁজে পাবেন না। আপনার বিশ্বাস যদি ঠিক থাকে আপনি তবে তাকে পাবেন। এত আয়োজন, ভগবান মন্দিরে এসে মালসা তোলে, যার তোলে তার গায়ে দেখে যে যার নাম লেখা। ভগবান চিন্তায় পড়ে গেল, হ্যাঁ 250-300 মালসা বটে বসিয়েছো তোমরা, কিন্তু আমায় এত যত্ন করে আদর করে যে আহ্বান করে ডাকলে, অধিবাস সংকীর্তন করে পঞ্চতত্ত্ব, দ্বাদশ গোপাল, 64 মহন্ত, অষ্টকবিরাজকে, তা আমাদেরটা কোথায়? হ্যাঁ ও মেয়েরা বলে, আমায় তবে ডাকলি কেন? আমায় তবে ডাকলে কেন? তোরা আমায় তবে ডাকলি কেন? তোরা আমায় তবে ডাকলি কেন? যদি তোরা নিজেরা খাবি, যদি তোরা নিজেরা খাবি, আমায় তবে ডাকলি কেন? যদি তোরা নিজেরা খাবি, আমায় তবে ডাকলি কেন? শুধু চালাকি, ভগবানের সঙ্গে ছলনা করি আমরা। এই যত এই যে পূজা অর্চনা, হরিবাসর, যাগযজ্ঞ দেখছো, এসব লোক দেখানো কারবার। বড় আমি কত বড়, দেখ কি করেছি, দেখ। এত হরিনাম যজ্ঞ, এত দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা হয়ে জগতের মঙ্গল হচ্ছে না কেন বাবা?
তামসিক, নিজেদের মধ্যে একটা কম্পিটিশন আছে। এই পাশের বাড়ির হরিবাসরে কাদের কাদের দল এনেছিল দেখিস তো, ওদের দলগুলো কত করে? 15,000 15,000 তো। এই দেখ একটা এমন দল আনবো 40,000 টাকার, ওদের কাছে নাম আমাদের বেশি ফেটে যাবে, পাড়ায় সবাই বলবে দেখ আমি কি করেছি। ওই ওরা কি খাইয়েছিল রে? ও ওই কুমড়ো ঘন্টার ডাল। এক কাজ করবি, কুমড়ো ঘন্টা তো দেবই না, ডালও দেবো না, একদম ফ্রাইড রাইস আর কাশ্মীরি আলু কষা, 3-4 রকমের চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, আর বড় বড় রসগোল্লা। তাহলে কি হলো? ভক্তি থাকলো। আর ভগবান মন্দিরে বসে বসে ভাবছো, রে তোরা আমার নাম করবি, তা ভিতরে ভিতরে এত কম্পিটিশন কেন রে? যেখানে প্রতিযোগিতা থাকে সেখানে ভক্তি থাকে না, আর ভক্তি যেখানে থাকে না সেখানে আমিও থাকি। তা তোরা যত হরি নাম দে, যত দুর্গা পূজা কর, আর যত কালী পূজা কর, আমায় তোরা পাবি না। যদি আমায় পেতে চাস একবার নয়ন জলে ডাক না মোরে, নয়ন জলে ডাক না ওরে, হা কৃষ্ণ গোবিন্দ বলে নয়ন জলে ডাক না মোরে। হা কৃষ্ণ গোবিন্দ বলে নয়ন জলে ডাক না মোরে। অনেকে জিজ্ঞাসা করেছি জানেন মা, ও মা তো তোমরা ভগবানের মালসা দিয়েছো, এত কায়দা করে নাম লিখে দিয়েছো কেন? বলে জানিস খোকা, যদি অদল বদল হয়ে। আমি বললাম তো অদল বদল হলে দোষ কোথায়? তুমি একটা দিয়েছো মানে একটা পাবে, সেটা মহাপ্রভুর মালসা, আর তোমারটা যে নিয়ে যাবে সেও পাবে মহাপ্রভুর মালসা। বলছে না রে বাবা, আমারটার মধ্যে ভালো ভালো ছিল। কি বুঝলেন? হ্যাঁ, ভালো ভালো কিনে এনেছি ক্যানিং মার্কেট থেকে বা জীবনতলা বা ঘটপুকুর থেকে, আর সন্ধ্যেবেলা খুলে শুধু যদি গজার খাজায় ভরা থাকে মন ভালো লাগে। তাই জন্য একদম চিহ্নত করে দিচ্ছি, আমার মাল যেন কেউ না হাত দেয়। তাহলে তুমি যদি চিহ্নত করে দাও, ভগবান তোমার জিনিস হাত দেবে কেন? চিহ্নত করাটা বন্ধ করতে হবে। এই যে সাজানো গোজানো যা কিছু, ওমা আমাদের স্বভাবটাই এরকম। ভগবানের মন্দিরে সেবা দিই, যেদিন বাতাসা নকুলদানা দিয়ে দিই দেখবেন সেটা পিঁপড়ে খেলো, আরশোলা খেলো না টিকটিকি খেলো, আমরা কেউ দেখতেই যাই না। আর যেদিন 5 রকমের দামি দামি মিষ্টি, 5 রকমের দামি দামি ফল দিয়ে দেবেন, ও ধূপ মোমবাতি নেবে। তাহলে ভগবানের সঙ্গে আমাদের ভালোবাসাটা কেমন? একটু বিচার করে নেবেন। ডাকার মতো ডাকলে তারে না এসে কি থাকতে পারে? ডাকার মতো ডাকলে পরে জীবী না এসে কি থাকতে পারে? তাই বিশ্বাস করে ডাকো তারে। জীবী রে একবার মন প্রাণ সঁপে দিয়ে, মন প্রাণ সঁপে দিয়ে নয়ন জলে চরণ ধোয়ায়ে ডাকো। একবার বিশ্বাস করে ডাকলে পরে, বিশ্বাস করে ডাকো তারে, পাবে তার দেখা। বিশ্বাস করে ডাকলে পরে পাবে তার দেখা। ডাকো তারে ডাকো তারে, তোমরা ডাকো তারে ডাকো তারে, তোমরা ডাকো তারে ডাকো তারে, তোমরা ডাকো তারে ডাকো তারে, ডাকো তারে ডাকো তারে, ডাকো তারে ডাকো তারে। তোমরা ডাকো তারে ডাকো তারে। কৃষ্ণ কৃপা করো ওরে ডাকো তারে ডাকো তারে। গৌর গোবিন্দ এসো বলে ডাকো তারে ডাকো তারে, আহা নয়নে জলে বুক ভাসায় ডাকো তারে ডাকো তারে, কৃষ্ণ কৃপা করো বলে ডাকো তারে ডাকো তারে, একবার নয়নে জলে বুক ভাসায় ডাকো তারে ডাকো তারে, তোমাদের মনোবাসনা পূরণ হবে। ডাকো তারে ডাকো একবার হরি হরি
হরি হরি বলে ডাকো তারে ডাকো তারে আজ হরি 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 বলে ডাকো তারে ডাকো তারে আজ ডাকো তারে ডাকো তারে। আমরা ভগবানের কাছে শুধু চেয়ে নিয়েছি, কিছু দিয়েছি বাবা? এ জগৎ সংসারে আমরা যা ভক্ত রয়েছি, আমরা শুধু ভগবানের কাছে হাত পেতে নিয়েছি। গাড়ি দাও, বাড়ি দাও, ছেলে দাও, মেয়ে দাও, কিন্তু কেউ কোনোদিন ভগবানকে কিছু দিতে পেরেছি কি? বাজার থেকে কিনে এনেছেন একটা ফল, সেটা গোবিন্দকে দিয়েছেন, এটা গোবিন্দের তৈরি ফল, তার জিনিস তাকে দিয়েছেন। আপনার কর্মক্ষমতা সে জুগিয়েছে, তাতে উপার্জন করে তাকে সেবা দিয়েছেন, আপনার থেকে কি দিয়েছেন? কিন্তু বিচার করে দেখুন, আপনি চান বা না চান, তিনি এত দয়ালু, এত কৃপালু, আপনি জন্ম নেওয়ার আগে আপনি তাকে ডাকবেন, ডাকবেন না, সেবা দেবেন কি দেবেন না এ কথা ভাবেননি। আমি জন্ম নেওয়ার আগে সে আমার জন্য ভাবা শুরু করে দিয়েছে। কেন? মাতৃগর্ভের মধ্যে সন্তান আসার সময় আমরা যা চিন্তা করি তার থেকে বেশি চিন্তা আমার গোবিন্দ করতে থাকে। কেন গো? আপনি বিচার করুন। ভগবান চিন্তা শুরু করছে পৃথিবীর মধ্যে যে সদ্যজাত বাচ্চাটা যাবে, কি খেয়ে বাঁচবে? চারিদিকে যে আহারগুলো আছে, ওই ভাত ডাল তরকারি মাছ মাংস এগুলো খেলে তার সদ্যজাত বাচ্চা বাঁচে না। তাই ওর জন্য আমায় চিন্তা করতে হবে। ভগবান আমার জন্য চিন্তা করেছে, আপনার জন্য চিন্তা করেছে। আমার মায়ের স্তনে দুগ্ধ পাঠিয়ে দিয়েছে যাতে সদ্যজাত ছেলেটা জন্ম নিয়ে খেয়ে বাঁচতে পারে। কত বিচার দেখুন। আবার যতদিন পর্যন্ত ছেলেটার প্রয়োজন ছিল ততদিন পর্যন্ত রেখেছে, ছেলেটার আর দুগ্ধের প্রয়োজন নেই, আবার ভগবান তুলে নিয়েছে। বিজ্ঞানের ক্ষমতা নেই এটা ঠিক করে দিতে পারে। কত মেজারমেন্ট, কত ভাবনা। সে সারাদিন আমার জন্য ভাবে, তোমার জন্য ভাবে, কিন্তু আমরা তো ভাবি না গো। আমাদের ভাবনা নেই, আমরা শুধু নিজের জন্য ভাবি। কি করে দুতলা হবে, কি করে তিনতলা হবে, কি করে গরমে এসিতে জল খাবো, ফ্রিজে জল খাবো, কত ভাবনা। কিন্তু ভগবানকে পেতে হলে বললো না না, আগে যদি তাকে পেতে চাও নিজের জন্য ভেবো না। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবার সে ভাবিছে, তুমি শুধু ভাবো তাকে। ভাবছো বসে চলবে কিসে, কিসে আমার চলবে, কি হবে, কালকে কি হবে, তুমি ভেবে কি করবে বাবা? এত আমফান, এত আয়লা, এত লাইলা, এত বুলবুল ফণি তো এসেছে। এক সপ্তাহ 15 দিন আগে থেকে খবরে জানিয়ে দিয়েছে ওই আমফান ঝড় অমুক দিন অমুক সময় থেকে হবে। আমরা তো সবাই অনেক ভেবেছি, অনেক চিন্তা করেছি, কেউ আটকাতে পেরেছি? তাহলে ভাবাও যা ঠান্ডাটানো তাই। তাইলে ওই ভাবনা না ভেবে আমরা যদি গোবিন্দের চরণে গিয়ে সবাই সমামতন হই যে হে গোবিন্দ, জগতের সকল বাধা সকল বিপত্তি তুমি রক্ষা করো, একমাত্র সেই পারে ওই আমপান আইলা বুলবুলকে রক্ষা করতে। আমি নয়। আপনি অনেক ভেবেছেন মেয়েটাকে সরকারি চাকরিজীবী ছেলের হাতে বিয়ে দেবেন, এমক করব তুমুক করব, এই করে অনুষ্ঠান করব, বিয়ের জন্য সব রকম ভেবে কোটি টাকার আয়োজন করেছেন। কালকের পাড়া প্রতিবেশী এসেছে, বন্ধু বান্ধব এসেছে, মেয়ের বিয়ে হবে। সকালবেলা মেয়ের গায়ে হলুদ উঠবে মা, রাত 3টের সময় মেয়ে মেয়ের ভালোবাসার মানুষের সঙ্গে পালিয়ে গেল। তাহলে আপনারা যে ভেবে কিছু করবেন, করা যাবে না। ভাবনার মালিক ভেবে রেখেছে, আপনি যতই ভাবুন কিচ্ছু হবে না। কিন্তু আপনি যদি সবকিছু তার কাছে দিয়ে দিতে পারেন, জগতে আপনার সুখ দুঃখের মালিক আপনার কি করতে হবে ঠিক করে দেবে। তাই আপনাদের বলি, ডাকো তারে, ডাকো তারে। যদি ডাকার মতো ডাকা যায়, হা কৃষ্ণ গোবিন্দ বলে, ভগবানে বলল আমি কি না এসে থাকতে পারি রে? যদি কোনো ভক্ত এক ফোঁটা নয়নের জল আর একটা তুলসী পত্র দিয়ে, হা গোবিন্দ তোমার হলাম বলে আমার চরণে অর্পণ করে, আমি জনমের মতো ওই ভক্তের হয়ে যায়। আমি যে ভক্তের ভগবান,
তাই তো যুগে যুগে ভক্তের দ্বারে ছুটে আসি হা, তোরা যদি আমার হোস আমি কি না হয়ে থাকতে পারি। এহেন ভগবানকে আমরা ভুলে গেছি গো। তাই পদকবি লোচন দাস বলছে দেখো দেখো আমরা ভুললামে কেন, বলে কণ্টকের তরু সদাই সেবিলি, কণ্টকের তরু সদাই সেবিলি, তোরা কণ্টকের কণ্টকের তরু সদাই সেবিলি, অমৃত পাই বার আসে, কণ্টকের তরু সদাই সেবিলি, অমৃত পাওয়ার আছে। আমরা কাঁটা বৃক্ষ সেবা করে অমৃত ফল পাবো বললে হবে? তাহলে আমরা কাদের সেবা করছি সংসারে? মায়ের একটু মিলিয়ে নেবেন, ছেলে মেয়ে নাতি নাতনি বৌমা, আপনারা সবাই দিনের শেষে কাকে সেবা করছেন? কার জন্য হরিবাসরে আসতে পারেন না? কার জন্য গুরুর চরণে যেতে পারেন না? কার জন্য বৃন্দাবন নবদ্বীপে যেতে পারেননি এখনো পর্যন্ত জানেন? বলল কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু, কাল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারেতে পক্ষ বাসা করে। তাই তো? তাহলে এই কথাটা যদি সত্য হয়, আমাদের জীবনের কালকে ছেলে মেয়ে ভালো করে মিলিয়ে দেখুন। আপনি চাইলেও এখন বৃন্দাবনে যেতে পারবেন না, কেন? আমার ছেলেটা বড় হোক। কি আপনি চাইলেও হরিবাসরে আসতে পারছেন না, বাচ্চাটার পড়াশোনা আছে, না না এখন হরিবাসরের তলায় গেলে হবে না। আপনি চাইলে গলায় তুলসীর মালা পড়তে পারছেন না, অনেক বাধা। কেন? আপনার জীবনের কাল হলো এই ছেলে আর মেয়ে, কাল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, এরা আমাদের জীবনের কাল। এদের লালন পালন করতে গিয়ে ভাবি ছেলে বড় হয়ে বিয়ে দেবো, বৌমা আসবে, তারপরে হরিনামের তলায় যাব, তীর্থে যাব। ছেলে বিয়ে করে বৌমা এলো, দুদিন পরে নাতি হলো, বললো হায় রে এটুকু নাতির ছেড়ে কি যাওয়া যায়? হলো। তাই আপনার জীবনের কালকে জানো, এই ছেলে মেয়ে এরা আপনাকে প্রতিনিয়ত দংশন করবে। আপনি কোন দিন বুঝতে পারবেন? আপনি ভালো করে মিলিয়ে নেবেন নিজের জীবনের সঙ্গে। যাদের জন্য আপনি সব করে নিজেকে শেষ করে দেবেন, একদিন আপনার এই প্রিয় বসানো গাছের ফল আপনাকে মিষ্টি ফল দেবে না, আপনাকে দংশন করবে প্রতিনিয়ত। কি করেছ? এজন্যই বলে দারুণ সংসারের চরিত্র দেখিয়া আমার মনেতে লাগিছে ভয়, কলিকাল সর্পের মুখে শুতিয়া রয়েছি, না জানি কখন কি হয়। আমাদের জীবনে কখন যে কি হবে বলতে পারবো না, যে যখন খুশি ফস করে উঠছে। তাই আমরা কি করব? যদি বাঁচতে চাই, ওই অমৃত ফল খেতে চাই, আগে কাঁটা ফলটা উপড়ে ফেলে দিতে হবে। তাই বলল প্রেম কল্পতরু শ্রী গৌরাঙ্গ, প্রেম কল্পতরু শ্রী গৌরাঙ্গ, আমার গোরা প্রেম কল্পতরু শ্রী গৌরাঙ্গ, তাহারে ভাবিলি বিষে, কণ্টকের তরু সদাই সেবিলি, অমৃত পাওয়ার আসে। প্রেম কল্পতরু গৌরাঙ্গ সুন্দর, তাহারে সেবিলি, তাহারে ভাবিলি বিষে। তোরা কাঁটা
কাঁটা গাছ সেবা করে অমৃত পাওয়ার আশা করলে হবে না। তোরা যেমন এলি তেমন গেলি, তোরা যেমন এলি তেমন গেলি, তোরা যেমন এলি তেমন গেলি, তোরা যেমন এলি তেমন গেলি। গুরুচরণ ভজলি না রে, তোরা যেমন এলি তেমন গেলি। গুরু চরণ ভজলি না রে, তোরা যেমন এলি তেমন গেলি। ও মেয়েরা, কাঁটা বৃক্ষ সেবা করে মানব জনম ধ্বংস হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না। তাই আগে যদি তাকে পেতে চাও গৌর চরণে শরণ নাও। নবদ্বীপ মায়াপুরে গিয়ে দেখবেন মা, কত আমেরিকাবাসী ইংল্যান্ডবাসী মায়াপুরের মধ্যে, ইতালি, ফ্রান্স, রাশিয়া, নেদারল্যান্ডসের কত ভক্ত। তাদের জাত পর্যন্ত আমরা জানি না, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, কে জৈন, কে ইহুদি আমরা জানি না। তারা আমাদের নিতাই গৌরকে ভালোবেসে তাদের ধর্মকে ভুলে ললাটে তিলক সেবা করে হাতে নামের মালা নিয়ে নদিয়া মায়াপুরের পথে হানিটাই হানিটাই বলে ধুলায় গড়ায় গড়ি যায় আর কাঁদে। কেঁদে কি বলে জানো? আহারে, আমরা তাকে চিনতে পারিনি, আমাদের ঘরের ছেলে গৌর নিতাইকে আপন করতে পারলাম না, অথচ বিদেশের বিদেশিরা এসে তারা নিতাই চরণে সমর্পণ করেছে। আহা নিতাই পদ কমল, কোটি চন্দ্র সুশীতল, অহনিতাই পদ কমল, কোটি চন্দ্র সুশীতল। নিতাই পদ, নিতাইয়ের চরণটা হলো ওই কোটি চন্দ্রের সমান সুশীতল কমল, কোটি চন্দ্র সুশীতল। বলো রে একেবারে ভোজনে ওরে নিতাই পদ কমল, কোটি চন্দ্র সুশীতল। আবার যারে ছায়ায় পৃথিবী জুড়া, যারি ছায়ায় যারি ছায়ায় পৃথিবী জুড়ায়। আমরা নিতাই চরণে আশ্রয় করলে শশাগর পৃথিবী আজ জুড়াই রয়েছে। একবার যদি নিতাইয়ের চরণে কেউ আশ্রয় করতে পারে, তার সকল জ্বালা দূরে গিয়ে শরীর স্নিগ্ধ পবিত্র শীতল হয়। তাই হেন নিতাই বিনে ভাবা রাধা কৃষ্ণ পাইতে নাই, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে না। যারা মনে করে গৌর নিতাইকে ছেড়ে গোবিন্দকে পাবে, তাদের বলি না না না, অত সহজ নয়। আগে আশ্রয় করো, পর বিষয়ে পাবে। আশ্রয় কাকে করবেন? বলে সর্বপ্রথম আশ্রয় করতে হবে গুরুপাদ পদ্ম। গুরুর কৃপায় দেহ শুদ্ধ পবিত্র হবে। নাম জপতে জপতে, মন্ত্র জপতে জপতে যখন দেহটা কৃষ্ণ সেবার উপযোগী হবে, গুরু পৌঁছে দেবে নিতাইয়ের চরণে। নিতাই কৃপা যেদিন করবে, নিতাই পাঠাবে গৌর চরণে। গৌরের কৃপা যেদিন হবে, গৌর পাঠাবে ব্রজের রাধার চরণে। আর রাধা কৃপা যেদিন হবে, আপনা হতেই কৃষ্ণ কৃপা হয়ে যাবে। তাই বলি গো, যারা বলে নিতাই নয়, গৌর নয়, ডাইরেক্ট গোবিন্দের কাছে যাবে, তাদের বলি হবে না। তাই হেন নিতাই বিনে ভাই
রাধা কৃষ্ণ পাইতে না হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে না আমরা দৃঢ় করি দৃঢ় মানে শক্ত করে ধরণী তায়ের পায় তোমরা দৃঢ় করি ধরণী তায়ের পায় তোমরা নিতাই ভজ নিতাই ভজ 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 নিতাই ভজলে গৌর পাবে তোমরা নিতাই ভজ নিতাই ভজ হ্যাঁ নিতাই 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 বলে তাই ভজলে গৌর পাবে হ্যাঁ নিতাই কৃপা করো বলে নিতাই ভজলে গৌর পাবে আমাদের মনোবাসনা পূরণ হবে নিতাই ভজলে গৌর পাবে হ্যাঁ নিতাই কৃপা করো বলে নিতাই ভজলে গৌর পাবে তোমাদের সকল জ্বালা দূরে যাবে নিতাই ভজলে গৌর পাবে তোমাদের সকল জ্বালা দূরে যাবে নিতাই ভজলে গৌর একবার হরি 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 বলে নিতাই ভজলে গৌর পাবে 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 তোমরা নিতাই ভজ নিতাই ভজ নিতাই চরণে শরণ নিলে গৌরের কৃপা হয় গো তাই বলছে মা সৌরভেরও আসে পলাশ শুকিলি নাসাতে পশিল কীট আর ইক্ষুদণ্ড ভাবি কাটো চুষিলি কেমন পাইবে মিট সংসারকে আমরা মিষ্টির জায়গা মনে করে অনেক টানাটানি অনেক রস আস্বাদন করার চেষ্টা করেছি কিন্তু দিনের শেষে মিষ্টি তো দূরের কথা আমাদের এই জীব বাতিত হয়ে গিয়েছে বাবা কিচ্ছু নাই তাই বলি শীতল বলিয়া আগুন পোহাইলি পাইলি বজ্র তাপ হেম হারে বলিয়া গলাতে পড়িলি সমন কিঙ্কর পাশ সমন কিঙ্কর আমরা শীতকালে আপনারা যদি উনানের শালায় যান দেখবেন গায়ে একটা আরাম দেয় আর এখন গরম পড়ে গেছে এখন উনান শালায় গেলে কি হবে গা পুড়ে যাবে না ঠিক তদ্রূপ আমাদের অবস্থা সংসারে সুখ নেই যেন সংসারে ডুব দিয়েছি ভগবান বলল সংসারটা দুঃখের আলয় এখানে যতদিন থাকবে ততদিন জ্বলে পুড়ে ছাই হবে এখানে সুখ কখনোই হবে না চণ্ডীদাস কহে শোনো বিনোদিনী সুখ দুঃখ দুটি ভাই সুখেরও লাগিয়া যে জন্য ফুকারে দুঃখ যে তার হয় হরি বল যে যত সুখের আশা করবে তার জীবনে ততই দুঃখই হবে তাই সুখ যদি পেতে চাও ও সংসারে পাবে না এসো এসো হরি নামের তলায় এসো গোবিন্দের চরণ আশ্রয় করো যদি ক্ষণেকের সুখ পেতে চাও তাই তোমরা কি করেছো কলির জীব গো সংসার সেবিলি গৌরাঙ্গ ভুলিলি না শুনিলি সাধু গুরুর কথা ইহ পরকাল দুকুল খাইলি খাইলি লোচন মাথা সংসার সেবিলি গুরু না ভজিলি না শুনিলি সাধু গুরুর কথা সংসার সেবা করেছিস গৌরাঙ্গকে ভুলে গেছিস সাধু গুরু পিতা মাতার কথা শুনলি না না শুনলি সাধু গুরুর কথা ইহ পরকাল দুকুল খাইলি
খাইলি লোচন মাথা আর ইহকাল পরকাল দুকুল খোয়ালি খাইলি লোচন মাথা কলির জীবিতরা কি করিলি কলির জীবিতরা কি করিলি কলির জীবিতরা কি করিলি কলির জীবিতরা কি করিলি কেবল আমার করে জীবিতরা কি করিলি কেবল আমার করে কলির জীবিতরা কি করিলি তোরা বদনে কৃষ্ণ ভজিলি না জীবি তোরা কি করলি তোরা যেমন এলি তেমন বলি গেলি। জীবি তোরা কি করলি হাত কৃষ্ণ বলে কাঁদিলি না। জীবি তোরা কি করলি তোরা যেমন এলি তেমন বলি গেলি। জীবি তোরা কি করলি তোদের মানবে জনমে বিফলে বলি গেলি। জীবি তোরা কি করলি একবারে হরি 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 বল বলি জীবি তোরা কি করলি হরি 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 বল বলি জীবি তোরা কি করলি আরে হরি 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 বল বলি জীবি তোরা কি করলি কলির জীবিতরা কি করিলি তাহলে যিনি আমাদের সর্বজবতার সার গৌর সুন্দরকে ভুলে আমাদের জীবনের কি দুর্গতি আর এই গৌরকে ভালোবাসলেও বা কি হয় আমরা চলুন একটু লীলার মাধ্যমে সবাই মিলে আস্বাদন করি যে ভগবানকে সত্যিকারের যদি মনের মতন মনির কথায় বসিয়ে রাখা যায় ভক্তের জীবনের শেষ গতিটা কি হয় আজ প্রেম পুরুষোত্তম গৌর সুন্দর আমার আপনার মতো জীবের মলিন দশা দেখে দাঁড়ে দাঁড়িয়ে হরিনাম বিতরণ করবার সংকল্প নিয়ে গৌর হরি প্রতিটি জীবের দাঁড়ে দাঁড়ে চলেছে আর ডেকে ডেকে বলছে কলির জীব আর আশার বালিশ মাথায় দিয়ে ঘুমিয়ে থেকো না এসো এসো তোমরা আমার সঙ্গে বদন ভরে হরি বলো বললে কি হবে গৌর হরি এই নাম বললে কি হবে জানো এক কৃষ্ণ নামেতে জীবের যত পাপ হরে যত পাবে হরে কলি জীবের সাধ্য নাই জীবিত তত পাপ কর জীবিত তো পাবে করে একবার কৃষ্ণ বললে জীবের যত পাপ হরণ হয়ে যায় কলি জীবের সাধ্য নেই জীব তত পাপ করতে পারে ও মায়েরা যারা সাধু মুনি তারা এই কথাকে মান্যতা দেবে কিন্তু যারা চোর ডাকাত বদমাস তাদের মনের মধ্যে কি হলো গৌরের কথা শুনে বাবা বাবা খুব ভালো একটা পথ পেয়েছি এতদিন চুরি করতাম ডাকাতি করতাম মনে বড় ভয় ছিল কত পাপ করছি কিন্তু আর চিন্তা নেই আজ থেকে রোজ চুরি করব রোজ ডাকাতি করব রোজ বদমাশি করব আর পুকুরে একবার স্নান করে ঘরের কোণে গিয়ে একবার বলে নেবো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 সকল পাপ ধুয়ে মুছে সাপ গৌরের কথা যদি হয় একবার কৃষ্ণ বললে সব পাপ হরে জীবের সাধ্য নাই তত পাপ করে তাহলে রোজ চুরি করব রোজ ডাকাতি করব আর একবার করে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম বলে নেবো তাহলে পাপ হরণ হয়ে যাবে গৌরী ভক্তের মনের ভাব বুঝতে পেরে বললো না না গো অত সহজ নয় হেন কৃষ্ণ নাম জীব যদি লহে বারে বারে লহে বারে বারে তথাপিও নয়নশ্রু যদি না হয় বাহিরে না হয় বাহিরে জানিবে কৃষ্ণ প্রেম অঙ্কুরগম হয়নি তাহারে হয়নি তাহারে হেন নামে অপরাধ ছয়ে প্রচুর আছয়ে প্রচুর কৃষ্ণ বলবেন নয়ন থেকে প্রেম বাড়ি ধরবে না এরম নাম করলে কোনো ফল বলবে না তাহলে ভক্তের মধ্যে যদি কপটতা থাকে সে কখনোই কৃষ্ণ বলে কাঁদতে পারবে না ভক্তের যখন ভক্তি হৃদয় হয় নয়ন পথ থেকে ভক্তি প্রেম বাড়ি ঝরে পড়ে তা যে ঝরায় সে তাড়াতাড়ি গোবিন্দের চরণে গিয়ে পড়ে চলুন আশ্রয় করি সবাই মিলে আজ নদী আর চাঁদ গৌর হরি ভুবন মঙ্গল নাম গাইতে গাইতে সকালবেলা চলেছে মায়েরা সবাই প্রসাদ পাচ্ছেন চলুন আমরাও সবাই মিলে গাইতে গাইতে যাব গৌর ভগবানের সঙ্গে প্রাণ ভরে কৃষ্ণ নাম গৌর কি গাইছে গো আহা ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ
লহ শ্রীকৃষ্ণে নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে আরে যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে একবার ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার আর প্রভাত শ্রী কৃষ্ণের নাম পূর্ণ হবে মনস্কার প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার আর প্রভাত শ্রী কৃষ্ণের নাম পূর্ণ হবে মনস্কার জাগিয়ালো হরে কৃষ্ণ নাম রে আর জাগিয়ালো হরে কৃষ্ণের নাম রে তোমরা জাগিয়ালো হরে কৃষ্ণের নাম রে তোমরা জাগিয়ালো হরে কৃষ্ণের নাম রে একবার ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে হরি হরি বল হরি 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 হরিব হরিব হরি বল কলির জীব এসে একবার মধুর মধুর হরি নাম আস্বাদন করি ও মায়েরা ভক্তের ভগবান শ্রীবাস অঙ্গনে হরিনাম সংকীর্তন করছে ভক্তদের সঙ্গে এখন হরিনাম সংকীর্তন করতে করতে গৌর হরির মনে বাসনা জেগেছে কি না আমি একটু বৃন্দাবন ভ্রমণ করতে যাব মনে বড় বাসনা তাই শ্রীবাস কাকাকে বললো কাকা গো বৃন্দাবনে তো যেতে গেলে হেঁটে হেঁটে যেতে হবে তা একা যেতে বড় ভয় হয় কখন কি হয় সঙ্গে একজন কেউ থাকলে ভালো হয় তা তুমি আমাকে একজন নির্বাচন করে দাও না যে আমার সঙ্গে বৃন্দাবন যাবে আমি যাব ও মায়েরা ভগবানের সঙ্গে কি সবাই হতে পারে এ কথা শুনে একজন এক কোণে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে নয়নের জলে কাঁদছে ভগবান যদি কোনো জন্মে কোনো সুকৃতি আমার থাকে তুমি আমাকে কৃপা করো আমাকে করুণা করো আমি যেন তোমার চরণের দাস হয়ে তোমার সঙ্গে তোমার সাথী হয়ে বৃন্দাবনে যেতে পারি জানি না আমি কোনোদিন হা কৃষ্ণ বলে কেঁদেছি কিনা জানি না কোনোদিন কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে নয়নের জল দিয়ে কৃষ্ণ সেবা দিয়েছি কিনা তবে এই জন্মে আমি আমার তুমি সুযোগ করে দাও গৌর হরি আমি যেন কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে তোমার ওই রাগা চরণটা নয়নের জলে ধুয়ে দিতে পারি একটা কথা মনে রাখবেন বাবা যার যেমন ভাব
তার তেমন লাভ। বলবে তো বলবে মা, নয়নের জলে ভাসছে গোবিন্দ ঘোষ। গোবিন্দ ঘোষের কাছে এসে শ্রীবাস দাঁড়িয়ে বলল, গোবিন্দ, গোবিন্দ, আমি তোমায় অনুমতি করছি, যাও যাও গোবিন্দ, আমার গৌরহরি যাবে মধুর বৃন্দাবনে। তুমি আমার গৌরের সঙ্গী হয়ে, গৌরের দাস হয়ে, গৌরের চরণ সেবা করতে করতে তার সাথে বৃন্দাবনে যাবে। চরণ খালি জড়িয়ে ধরলো গৌর ভগবানের। ভগবান, বড় আশা ছিল তোমার চরণের দাস হয়ে তোমায় সেবা দেব, তাই এই আশা পূর্ণ হওয়াতে আমি বড় খুশি হয়েছি। চলো চলো গোবিন্দ, আমরা যাব মধুর মধুর শ্রী বৃন্দাবনে। ও মায়েরা, আজ বৃন্দাবন দর্শন করবার জন্য গৌর ভগবান প্রিয় ভক্ত গোবিন্দকে নিয়ে মনের আনন্দে চলেছে বৃন্দাবনের পথে। আমি যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, আমি 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 যাব বৃন্দাবন, বৃন্দাবনে যাব আমি, করব শ্যামে দর্শন। ও বৃন্দাবনে যাব আমি, করব শ্যাম দর্শন। আর বৃন্দাবনে যাব আমি, করব শ্যামে দর্শন। ও বৃন্দাবনে যাব আমি, করব শ্যাম দর্শন। যাব বৃন্দাবন আমি, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন আমি, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন আমি যাব বৃন্দাবন। চলো রে ও মনরে, ও মনে চলো বৃন্দা চলো গোবিন্দ, চলো চলো চলে যাই বৃন্দাবনের পথে। সবাই মিলে চলেছে মনের আনন্দে বৃন্দাবনে গৌরহরির সঙ্গে। গোবিন্দ পদকবি বলে, দেখো দেখো, চেয়ে দেখো, আজ গোবিন্দকে সঙ্গে করি, চলিলেন গৌর হরি। চলে রে গোবিন্দকে সঙ্গে করি, চলে আমার গৌর হরি। আজ গোবিন্দকে সঙ্গে করি, চলিলেন
গৌর হরি গোবিন্দকে সঙ্গে করি চলে আমার গৌর হরি। বৃন্দাবন বৃন্দাবন পথ পানে বৃন্দাবন বৃন্দাবন পথ পানে চা দেখো দেখো বৃন্দাবন পথ পানে দেখো দেখো বৃন্দাবন পথ পানে চা আহা ওই দেখা যায় বৃন্দাবন ওই দেখা যায় বৃন্দাবন আহা ওই দেখা যায় বৃন্দাবন ওই দেখা যায় বৃন্দাবন। গোবিন্দ চলো চলো তোরা করে ওই দেখা যায় বৃন্দাবন চলো চলো তোরা করে ওই দেখা যায় বৃন্দাবন। দর্শন পাব শ্রী গোবিন্দের ওই দেখা যায় বৃন্দাবন আমরা দর্শন পাবো গোবিন্দের আর বিলম্ব করো না রে দেখা পাবো গোবিন্দের একবার তোরা করে চলো 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 বৃন্দাবন আহা মধুর বৃন্দাবন পথে চলো চলো বৃন্দাবন আমাদের মানব জনমে ধন্য হবে চলো চলো বৃন্দাবন ওই বৃন্দাবন করো হরিবল হরিবল বৃন্দাবন আহা বৃন্দাবন করো আরে চলো চলো বৃন্দাবন কোনো বাসনা পূরণ হবে চলো চলো বৃন্দাবন একবারে হরি আজ হরি 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 বলে চলো চলো বৃন্দাবন আজ হরি 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 বলে চলো চলো বৃন্দাবন আরে ওই দেখা যায় বৃন্দাবন। প্রিয় ভক্ত গোবিন্দকে সঙ্গে নিয়ে প্রেমের ঠাকুর গৌর সুন্দর নামে প্রেমে বিভোর হয়ে বৃন্দাবনের পথে যাচ্ছে। আমা তখনকার দিনে হাঁটা পথ, হাঁটতে 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 গৌর ভগবান ক্লান্ত হয়ে গেল, আর চলতে পারছে না, কষ্ট হচ্ছে। গোবিন্দ আমরা কোথায় এলাম? গৌর হরি, এটা অগ্রদ্বীপ। এই অগ্রদ্বীপের গ্রামে আমি দুদিন বিশ্রাম নেব গোবিন্দ। আমার পাটা আর চলছে না, আমার পায়ের তলাটা যেন ফসকা পড়ে গেছে, আর হাঁটতে পারছি না। আমি দুদিন বিশ্রাম নিয়ে পুনরায় শক্তি সঞ্চয় করে আবার যাব বৃন্দাবনের পথে। গোবিন্দ ঘোষ বলছে, প্রভু গো, এটাই তো আমি চাই। তুমি বিশ্রাম নিবে মানেই তো আমার সুযোগ হবে তোমার চরণ সেবা করবার। বিছানা পেতে দিল মা বৃক্ষের তলায়। আজ গৌরহরি বিছানায় শয়নে গিয়েছে, আর ভক্ত গোবিন্দ ঘোষ গৌরহরির ওই রাতুল চরণখানি নিজের কোলের মধ্যে তুলে নিয়ে ভগবান গৌরহরির চরণটা নিজ হস্তে এমন করে সেবা করছে। আর সেবা করতে করতে নয়নের জল টপ 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 করে গৌর চরণকে ধুয়ে দিচ্ছে। গৌরহরি না জানি কোন জনমের কি সুকৃতি ছিল, আজ তোমার মতো ভগবানকে আমি আমার নয়নের জল দিয়ে চরণ ধুয়ে দেওয়ার সুযোগ পেয়েছি। তুমি আশীর্বাদ করো, তুমি করুণা করো, তুমি কৃপা করো দয়াল। জনম 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 ধরে আমি যেন তোমার চরণের দাস হয়ে তোমায় সেবা দিতে পারি। ও মায়েরা, এই যে মহৎ হরিসভা চলছে না,
দুর্গা উৎসব আর মহোৎসব দুটো কিন্তু এক নয়। দুর্গা উৎসবে সবার যাওয়ার অধিকার আছে। হাঁড়ি বাগদি মুচি ডোম মেথর চন্ডাল কেউ বাদ যায় না। মুসলমান খ্রিস্টান সবাই দেখবেন দুর্গা ঠাকুর দেখতে বেরিয়ে পড়ে। প্যান্ডেলের মধ্যে ঢোকে, ঠাকুরকে দেখে, প্রণামও করে, জুতো পায়ে দিয়েই প্রণাম করে। সেখানের জায়গা আর এই হরিবাসরের জায়গা এক নয়। বললে এটা মহোৎসব আর সেটা দুর্গা উৎসব। দুর্গা উৎসবে কোটি কোটি টাকা খরচ হয় বটে, কিন্তু মহোৎসবে যে সে করতে পারে না। এই মহোৎসব করতে হলে আগে মহৎ হতে হবে। যারা যারা মহৎ তারা তারা মহোৎসব করতে পারে। আর এই মহোৎসবে যারা যারা আজকে এসেছে, যে সে আসতে পারে না। যারা সত্যিকারে মহৎ তারাই তো হরিবাসরে হরিনাম আস্বাদন করতে পারে গো। আজ মহৎ হয়ে ভগবান গৌরের চরণ সেবা করছে গোবিন্দ ঘোষ। নয়নের জলে গৌর হরি, আমার এই নয়নের জল দিয়ে তোমার চরণ আমি ধুয়ে দিলাম। আমি যেন জনমে জনমে তোমার চরণের দাস হয়ে, হা গৌর তোমার হলাম বলে আমি তোমার ওই রাঙা চরণটা ধুয়ে দিতে পারি। ও মায়েরা, ভক্ত হনুমান যেমন মা সীতারামের চরণ ধুয়ে দিয়েছে গো, আর গোবিন্দ ঘোষ গৌর হরির চরণ ধুয়ে দিচ্ছে। আর ওদিকে অগ্রদ্বীপবাসী জানতে পারলো নদিয়ার চাঁদ 16 কলায় পরিপূর্ণ গৌর ভগবান তাদের গ্রামে এসেছে। তাদের আর আনন্দ ধরছে না। না না না, চল চল দিদি, এমন দিন আর হয় বা না হয়, গৌর এসেছে, গৌর আমাদের গ্রামে, চল চল আমরা গৌর সেবা দিতে যাব গৌর দর্শনে। তাই তারা সবাই পসরা সাজিয়েছে, একে একে যার যেমন মনে হয়েছে সাজিয়ে আজ মাথায় পসরা নিয়ে গৌর দর্শন করবার জন্য চলেছে মনের আনন্দে। আর প্রাণ ভরে গাইছে গো, পথ চলিতে নামে বলিতে, পথ চলিতে নাম বলিতে, পথ চলিতে নাম বলিতে, পথ চলিতে নাম বলিতে, তোমরা গাও হে কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম। তোমরা গাও হে কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম। তোমরা গাও হে কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম। তোমরা গাও হে কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। পথ চলিতে নাম বলিতে, পথ চলিতে নাম বলিতে, পথ চলিতে নাম বলিতে, পথ চলিতে নাম বলিতে। কভু নিঃশ্বাসে কভু বিশ্বাসে, কভু সংকটে কভু বিপদে, নিঃশ্বাসে কভু বিশ্বাসে, কভু সংকটে, কভু বিপদে, কভু নিঃশ্বাসে কভু বিশ্বাসে, কভু সংকটে কভু বিপদে, বিশ্বাসে কভু নিঃশ্বাসে, কভু সংকটে, কভু বিপদে। পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম, পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। আহা পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম, পথ চলিতে তার নাম, কথা বলিতে
হরি নাম কৃষ্ণ নাম। পথ চলিতে নাম বলিতে তোমরা গাও হে কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। পথ চলিতে নাম বলিতে, পথ চলিতে নাম বলিতে, পথ চলিতে নাম বলিতে, পথ চলিতে নাম বলিতে হরি হরি বল। হরি হরি হরিব হরিব হরিব। আমরা নাম গাইতে গাইতে অগ্রদ্বীপবাসী গৌর ভগবানের সম্মুখে এসে পসরার থালা সাজিয়ে দিয়েছি। গোবিন্দ ঘোষ দেখলো সর্বনাশ, কি এত ভক্ত এসেছে গৌরকে সেবা দিতে? না না, গৌরকে তো জাগাতে হবে। প্রভু প্রভু প্রভু। আরে কি হলো গোবিন্দ? দেখুন দেখুন, আপনাকে সেবা দেওয়ার জন্য কত অগণিত ভক্ত তারা এসে দাঁড়িয়েছে, আপনি ওদের মনোবাসনা পূর্ণ করুন। গৌর ভগবান উঠে দেখলো সর্বনাশ, রাশি রাশি প্রসাদ। ভগবান বলছে, আরে এত কি আমি সেবা করতে পারি? বলল, ভক্ত তাদের মন তো আপনাকেই রক্ষা করতে হবে। আপনি যে ভক্তের ভগবান, সবার থেকে এক বিন্দু করে তুলে নিলেই তো হয়, একটু করে নিলেই প্রসাদ হয়ে যায়। আর আপনার প্রসাদ পেয়ে ও মায়েরা, আমাদের প্রসাদ এই যে জাগতিক জগতে আমরা যে খাই, ভাত ডাল তরি তরকারি সবজি, এগুলো খাওয়া, আর ভগবানের কাছ থেকে যেটা পাই সেটা হলো পাওয়া, তাই না? প্রসাদটা হলো পাওয়া, আর আমাদের গুলো খাওয়া। খেয়ে দেখবেন আনন্দ নেই, পেয়ে দেখবেন অনেক বেশি আনন্দ। আপনারা লক্ষ্য করবেন। বলুন তো মা, ভোগে আনন্দ না ত্যাগে আনন্দ? ভোগে আনন্দ না ত্যাগে আনন্দ? আপনি অনেক রকম রান্না করলেন, নিজে নিজে, নিজের ছেলে নিজের বউ নিজে খেলেন, দেখবেন আপনি সুখ পেলেন না। কিন্তু আপনি একটু শাক ভাজাই দিয়েই রান্না করেছেন আজকে, আর আপনার বাড়িতে খেতে বসেছেন দুটো ওই কটাই ভাত আর তরকারি, আচার নেই। এমন সময় দাঁড়িয়ে আপনার কেউ এসেছে, দেখবেন, মা গো আমি খুব ক্ষুধার্ত, আমায় একটু কিছু খেতে দেবে? তোমার ভাতেরটা তুমি অর্ধেক রেখে বা অল্প একটু রেখে তাকে খাইয়ে দিলেন বসে। আপনি দিল বাতাস দিলেন, সে আপনার সামনে বসে যখন খেয়ে তৃপ্তি পেয়ে আপনাকে আশীর্বাদ করতে করতে যাবেন, দেখবেন আপনার মনে হবে যে জীবনে এর থেকে বেশি শান্তি আর আপনি কিছু পাবেন। তাহলে ত্যাগে আনন্দ, ভোগে আনন্দ হতে পারে না। এই জন্য ভালো করে ভাববেন, জীবনে যা কিছু এনেছেন এ কিছুই নিয়ে যাবেন না, যেমন এসেছেন তেমন যেতে হবে। আপনি যা কিছু পেয়েছেন এখান থেকে পেয়েছেন, আর যা কিছু আপনি সব এখানে রেখেই চলে যেতে হবে। তাই আপনার সঞ্চয়টা ওই গাড়ি বাড়ি করে রেখে গেলে দেখবেন অশান্তি বাড়া ছাড়া কমবে না। যেটা রাশি রাশি ওখানে দিচ্ছেন, আপনি যদি এইরকম একটা হরি মন্দিরে দিয়ে যান কিঞ্চিত, আপনার মধ্যে এই হরি মন্দিরের মধ্যে আপনি বেঁচে থাকবেন। হরি বল হরি বল। এই জন্য দান করতে হয়, ত্যাগ করতে হয়। অন্যকে জীবে প্রেম করে যেই জন সেবিছে, সেই জন সেবিছে ঈশ্বর। জীবের মধ্যেই তো শিবের অধিষ্ঠান। আমরা দেখবেন আশপাশে সবাই একসঙ্গে বাস করছি বটে, কিন্তু আমাদের কারোর সঙ্গে কারোর মনের মিল নেই। আমরা সর্বক্ষণ চাই ওর যাতে ক্ষতি হয়, আমার যাতে ভালো হয়। এটা আমাদের স্বভাব। এই জন্য আমি যেখানেই যাই মা, ওই একটা কথা আমি বলি, আমাদের এই যে সনাতন ধর্মের যদি সব থেকে বড় কেউ শত্রু হয়, সে আর অন্য কেউ নয়, আমাদের নিজের এই জাত ভাই ছাড়া আর কেউ নয়। রাধে রাধে। আপনারা ভাবছেন মুসলমান না আমাদের সব থেকে বড় শত্রু, ভুল হবে। আপনার মেয়ের ললাটে তিলক কেটে নামের মালা নিয়ে মুসলমান পাড়া দিয়ে গেলে মুসলমানরা কিন্তু টিটকারি করবে না, করবেই না। কিন্তু কারা করবে জানেন? আপনার পাড়া, আপনার প্রতিবেশী, আপনার যা, আপনার ননদ, তারাই বলবে, হ্যাঁ রে দুলালের জি ভক্তি যে উঠেই পড়ছে। এরা করতে দেবে না, করবে না, এটা নিয়ম। এই জন্য গাছকে যখন কুড়াল দিয়ে কাটা হয় না, ধাই ধাই ধরে কুড়াল দুখানা মেরেছে, গাছটা তখন হাসছে।
আয় কে হাসে রে? আমি এই তোর তো মরণের সময় হলো, আর দুগা মারলেই পড়ে যাবি, মরে যাবি। তা মরার সময় তোর এত হাসি পায় কি করে? গাছ তখন বলে তুই কি আমার কাটতে পারিস? উড়াল বলে আমার ধার জানিস, এক কোপে দুটো করে দেবো। গাছ তখন উপর থেকে বলছে যদি না তোর পোয়ায় আমার জাত ভাইটা গোঁজা থাকে। হরি বল, হরি বল। কি বুঝলেন? কুড়ুলের পিছনে যতক্ষণ না গাছের বাঁট কেটে বাঁট করা হয়েছে ততক্ষণ কুড়ুলের কোনো শক্তি হয়নি যে ওই তাল গাছ বা নারকেল গাছ কাটে। জাত ভাই যখন না অন্যের শক্তি হয়, বিভীষণ যদি না রামের সঙ্গে তো রাবণকে কে মারে গো? তা জাত ভাই সনাতন ধর্মের আমরা যারা, আমরা দেখবেন আমি উঠবো ও যাতে পড়ে থাকে, এটা আমাদের সব সময় চেষ্টা। আর এই জন্য আমাদের এই সনাতন ধর্মের অবস্থা ঐক্যবদ্ধ আমরা কেউ নই। দেখবেন অন্যান্য ধর্মের দিকে তাকিয়ে আর আমাদের দিকে দেখবেন আমরা সবসময় ছন্ন ছাড়া। ওর বাড়ি হরিনাম হচ্ছে, আমার বলে যায়নি, নিমন্ত্রণ করেনি, পায়ে ধরে যায়নি, যাবো কেন রে? হরিনাম করবে তাতেও বলে আসতে। দেখবেন আপনি খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন, মুসলমানদের বাড়ি কেউ মারা গেলে শুধু মাইক দিয়ে একবার হেঁকে দিয়ে এলো অমুক লোক মারা গেছে, জানাজা 3টের সময় হবে, দেখবেন 3000 লোক কাঁড়ি হয়ে গেছে, কে কার সম্বন্ধ জানার দরকার নেই। আর আপনি আপনার বাবা মরে গেছে, আপনি আপনার পাড়া প্রতিবেশীকে বলে আসছেন, পায়ে ধরে আসছেন, যাবো রে মালপত্র জোগাড় করে নিয়ে যাস, ওখানে এখন পাওয়া যায় না, ব্যারেল 3 তুলে নিস। কি আমাদের ধর্মের অবস্থা এখন এই? বাবা ভুল বলছি? মোটে না। একজন মরে গেলেও কত হিসাব আমাদের, দূর বলেনি যাবো কেন? এই জন্য আমাদের এই করুণ অবস্থা। এই করুণ অবস্থা থেকে বার হতে গেলে সবার আগে আমাদের ইউনিটি তৈরি করতে হবে, আর না হলে বাংলাদেশের মতন ঝাপটা খেতে হবে। দিন বেশি দূর নেই মা, ওরাও তৈরি হচ্ছে, আর কয়েকটা, আমরা তো একটা ছেলে নিয়ে বন্ধ, ওরা 14টা করে নিচ্ছে, বলে ঝেপটে বিদায় করে দাও। কি ভুল নাকি? আগে দেখা যেত নাকি? দেখুন না, ওরাও সাইড হয়ে আসে। এখন থেকে যদি সাবধান না হও কপালে দুঃখ আছে। আজ কৃষ্ণ এলো বৃন্দাবন, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, দেখো কৃষ্ণ এলো বৃন্দাবনে। ও তার গলে দোলে বনমালা, হাতে বাঁধা বাজুবালা, বলে দোলে বনমালা, হাতে বাঁধা বাজুবালা। ওরে গলে দোলে বনমালা, হাতে বাঁধা বাজুবালা, তার গলে দোলে বনমালা, হাতে বাঁধা বাজুবালা। চরণে নপুর বাজে বৃন্দাবনের মাঝে, তোরা দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। সে যে মা যশোদারি গোপাল বৃন্দাবনে হলো রাখা, আর মজা সুদারি গোপাল বৃন্দাবনে হলো রাখা। ও যে মা যশোদারি গোপাল বৃন্দাবনে হলো রাখা, যে মজা সুদারি গোপাল বৃন্দাবনে হলো রাখা। তোরা দেখে যা তার চরণে নপুর বাজে বৃন্দাবনের মাঝে, দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। কৃষ্ণ আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ
আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। নিতাই গৌর প্রমানন্দে হরি বল, হরি বল। আমরা গৌরের সেবা দেওয়ার জন্য অগ্রদ্বীপবাসী সবাই এসেছে। এবার কি হলো, গৌর ভগবান সবার থেকে একটু করে নিয়ে প্রসাদ করে দিয়েছে। ভক্তের ভগবানের সেবা হয়ে গেল। সকল অগ্রদ্বীপবাসী গৌর চরণে প্রণাম করে আজ চলে গেল নিজের ঘরে। আর এবার কি হলো, গৌরের সেবার পরে অনেকে দেখবেন মা সেবার পরে পান খায় না, অনেকে দেখবেন হরুদিকি খায়, অনেকে সুপারি খায়। তা গৌর ভগবান এবার হাতটা পেতে দাঁড়িয়েছে, গোবিন্দ গোবিন্দ, আমার বাবা সেবার পরে তো মুখশুদ্ধি লাগে, তা তুমি আমার একটা হরিতকি এনে দাও। গোবিন্দ ঘোষ বলল, বাবা বাবা, তাহলে গৌরের জন্য আমায়